আজ মা মেয়েতে মিলে বানিয়েছিলাম চিতই পিঠে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছিলাম আতপ চালের গুঁড়ো 2 বাটি এবং তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা সন্দক লবণ ও খুব সামান্য বেকিং সোডা। তারপরে এখানে যে বাটিতে মেপে চালের গুঁড়ো নিয়েছিলাম 2 বাটি, সেই বাটিতে মেপেই 2 বাটি উষ্ণ গরম জল দিয়ে দেবো। চেষ্টা করবে উষ্ণ গরম জলটাই দেওয়ার, তাহলে কিন্তু গোলাটা খুব ভালো হয়। আর সমানে এরকমভাবে ফেটাতে হবে। দেখো মিশ্রণটা ঠিক এইরকম হবে, একটু ক্রিমি টেক্সচারও নয়, খুব লিকুইডও নয়। এরপর ব্যাটারটা রেডি হয়ে গেলে এখানে নিয়ে নিয়েছি মাটির সরা। মাটির সরার আঁচটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, একদম কমানো থাকবে এবং তারপর খুব হালকা করে তেল ব্রাশ করে দিতে হবে। তেল ব্রাশ করা হয়ে গেলেই এবার ভালো করে মিশ্রণটা দিয়ে দিতে হবে। মনে রাখবে মিশ্রণটা ঠিক এরকমই হতে হবে। এবার উপর থেকে ঢাকা দিয়ে এটা কিছুক্ষণের জন্য হতে দেবো। আর গ্যাসের ফ্লেমটা দেখো একদম লো আছে। আমার মা সাইড থেকে একটু জল ছিটা দিয়ে দিয়েছে এবং 5-7 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে নিয়ে খুব হালকা হাতে চামচ দিয়ে দেখো আমি তুলে নিচ্ছি। প্রথমটা হয়তো তোমাদের উঠতে একটু অসুবিধা হতে পারে, তো এখানে কিন্তু আমার উঠে গেছে একখানা চিতই পিঠে। দেখো আমি এখানে একে একে কিন্তু সাজিয়ে রেখে দিয়েছি। আর যেহেতু গোপালকে ভোগ দেবো সেজন্য কিন্তু আমি সেদ্ধ চালের করিনি, এখানে আতপ চালের করেছিলাম। আমাদেরকে এখানে কড়াইতেও আমি করে দেখাচ্ছি। লোহার কড়াই নিয়েছি এবং তার মধ্যে 1 হাতা দিয়ে দিয়েছি ব্যাটারটা আর ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিয়েছি। মাটির সরাতে কিন্তু টাইম লাগছিল, কিন্তু লোহার কড়াইতে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। দেখো গুড় নিয়ে কিন্তু চিতই পিঠে নিয়ে বসে পড়েছি। আমরা রাতের ডিনারে আজকে খাবো। অসাধারণ লাগে এই চিতই পিঠে গুড় দিয়ে খেতে।